মানুষের মতো মানুষ হয়ে চলবে, না ও এই কথা বলেছে সেই কথা শুনে চলবে, নিজের বিচার বোধ দিয়ে চলবে, নাকি কে কবে মঞ্চে বসে কী কথা উড়েছে সেটা বলবে? কারণ তুমি যা করবে তোমাকে সেটা পেতে হবে, উনি যা করবেন ওনাকে সেটা পেতে হবে। উনি যখন তোমার চোখের সামনে কোঁকাবেন, এই করবেন ওই করবেন, ওনার যখন কর্মফল পেতে হবে তখন কিন্তু তুমি পিঠ বাঁচিয়ে দৌড়ে পালাবে। ঠিক তেমনি তুমি যখন কর্মফল পাবে, কুকর্মের ফল, উনি কিন্তু এক ফোঁটাও মঞ্চ থেকে নামবেন না। সুতরাং বুঝে চলো কী করবে না করবে। আর সবারই বুদ্ধি আছে, সবাই খেয়ে পরেই চলে। সুতরাং উস্কে দিল আর দৌড়ে চলে গেলে, চিলে কান নিয়ে গেছে কান নিয়ে গেছে বলল, আর চিলের পেছনে ছুটলে নিজের কানে হাত দিলে না, তাহলে তো চলবে না বাপু। কেননা সর্বশ্রেষ্ঠ ব্রেন দিয়ে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। সুতরাং ও আমাকে বলেছে আমি দৌড়ে গেছি, এইসব কথা এইসব অজুহাত কিন্তু কাজে লাগবে না। কারণ ও তো আমাকে গু খেতে বললো, আমি তো খাচ্ছি না, তাহলে এই বেলা আমি দৌড়াবো কেন? আমার নিজের বিবেকবোধ নেই আমি কী কাজ করছি, আর তার ফল কী হতে পারে। আমার চারপাশে তো এরকম উদাহরণ অনেক হয়েছে যে কুকর্মের ফল কী। তারপরেও আমি এত উদ্ধত, এত কলার তোলা হব কেন? নিজের বোধ নেই, কোথায় কী হতে পারে। কারোর পাপের ভার কেউ নিতে পারে না, পাপ বাপকেও ছাড়ে না। তাহলে ছেলে পর্যন্ত বাপের কর্মফল নিতে পারে না, তাহলে আবার ধর্মগুরু নেবে। আমি কেন করব? উনি উস্কালেও আমি উস্কাবো না। আমি পেটে ব্যথার নাম করে শুয়ে থাকবো। উনি আমায় খাওয়ায় না পড়ান, যে আমাকে বললেই। আর ধর্ম কী, উনি কদ্দূর ধর্ম চেনেন, কদ্দূর কী করেছেন, কী ওনার ডেডিকেশন আছে ধর্মের জন্য, উনি অন্যকে উস্কাচ্ছেন। যে অন্যকে উস্কায় সে আবার ধর্মগুরু হয় নাকি কখনো? যে উস্কানো লোক, যে মারতে যাচ্ছে সেই লোককে যে শান্ত করে, সেই হচ্ছে ধর্মগুরু। হ্যাঁ, ও চতুর্দিকে কী করে রেখেছেন দেশটাকে সেটা দেখতে হবে না? বললো আর বলে দেবো ধর্মগুরু? আমরা বাবা ওরকম না, পরিষ্কার কথা। তোমরাও না জানি শিক্ষিত, কিন্তু যারা অশিক্ষিতের কাজ করছে, যারা উগ্রতার কাজ করছে, তাদের জন্য তোমার দেশের লোকেরাই খুব কষ্ট পাচ্ছে এটাও জানো। সুতরাং তাদের চোখের জল, তাদের হায় তো তোমাকে বয়ে বেড়াতেই হবে। তখন কোনো ধর্মগুরু বাঁচাতে আসবে না। আরে ধর্মগুরু বাঁচাবে কি? ও তো নিজেই তখন হাবুডুবু খাবে সমস্যায়। তখন সে নিজেই দুর্ভোগে দুর্দশায় হাবুডুবু খাবে। আল্লাহ কি ওনাকে ছেড়ে কথা বলবে? কেন আল্লাহর কি উনি কুটুম নাকি? ওইসব গল্প নিজের দেশের কতগুলি বোকাশোকা লোক আছে তাদের কাছেই বলতে পারে। যাক না, বলুক না আরবে গিয়ে। আরব ডাকে? কোনো আরবের দেশ ওদের ডেকেছে? এই ধর্মগুরুদের? ওরা হচ্ছে আদারবনের শেয়াল রাজা। ওরা নিজের জায়গাতেই নিজেদেরকে বলে ওরা হচ্ছে স্বঘোষিত ধর্মগুরু। এত বেশি জানে তাহলে যাক না, আরবে গিয়ে মক্কায় গিয়ে বসে থাকুক। মক্কায় গিয়ে কোনো একটা বড় উচ্চ পদে বসুক। বসতে পেরেছে না বসতে দেওয়া হয়েছে ওদেরকে? কিচ্ছু করতে দেওয়া হয় না। এর জন্যে নিজের দেশের মধ্যে এইভাবে গণ্ডগোল বাঁধিয়েছে। বাঁধাক তো দেখি আরবে পিঠের ছাল ছাড়িয়ে দেবে একেবারে।